যা, গাছের সবগুলো তাল খেয়ে ফেললাম। এবার তো এই গাছে থাকা যাবে না, এবার অন্য গাছে যেতে হবে। ওই তো একটা তাল গাছ, কিন্তু ওইটা তো একটা বাড়ির ভিতরে, তাতে আমার কি? আমার তো তাল খাওয়া নিয়ে কথা। মা, আমাদের তাল গাছে তো এবার অনেক তাল হয়েছে। তাই তো দেখছি। এবার আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে। গতবার তুমি আমাকে একটাও তালের বড়া খাওয়াওনি। তেল আর গুড়ের যে দাম, তোর বাবাকে আনতে বলতেই মায়া লাগে। তুই যখন খেতে যাচ্ছিস, তবে আমার জমানো টাকা দিয়েই তেল আর গুড় এনে বড়া ভেজে খাওয়াবো। দাম তো নয় যেন অমৃত। এবার এই আটিগুলো কি করি? ওই তো উঠোনে একটি ছেলে খেলা করছে, এটি ওর মাথায় ছুঁড়ে মারি। মরে গেলাম। কি হলো, এভাবে চিৎকার করছিস কেন? উপর থেকে কে যেন এই তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো। আরে তাই তো, কিন্তু এই আটিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো, কে যেন আমার মাথায় এই তালের আটিগুলো ছুঁড়ে মেরেছে। আজগুবি কথা, উপরে কে আছে যে তোকে আটি ছুঁড়ে মারবে? ভিতরে চল। ভারী মজা তো এইবারই তাল গাছে থেকে। এখন থেকে রোজ তাল খাবো আর আটিগুলো ছুঁড়ে মারবো। কোথায় গেলে রিফাত? কোথায় গেলি রে? এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল, এখন লোকটা কোথা থেকে এলো? তুমি এসেছো, ভিতরে এসো, আমি ততক্ষণে রান্নাটা সারি। সে কি, এত বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি? তোমার ছেলেটার মাথায় কোত্থেকে যেন তালের আটি এসে পড়েছিল, এত ব্যথা পেয়েছে যে এতক্ষণ তাকে নিয়েছিলাম। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ? কতদিন হয়ে গেছে মাছ ভাজা খাইনি। তাল খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে। বউটার রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, বউ সরে গেলেই মাছ ভাজা নিয়ে খেয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দেই। মাছ ভাজাগুলো কি স্বাদ! কেউ দেখার আগে তাল গাছে গিয়ে বসি। একি, মাছ ভাজাগুলো কোথায় গেল? এখনই তো এখানে রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি এখানে মাছগুলো ভেজে রেখে গেলাম, এখন দেখছি একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটাও অসাবধানতা নিলে চলে? ওই তো জানলাটা খোলা, বিড়াল এসে মাছ খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে, এবার যা আছে তা দিয়ে আমাকে খেতে দাও, আমার আবার বাইরে যেতে হবে। কিন্তু এতটুকু সময়ের মধ্যে বিড়াল এসে এতগুলো মাছ খেয়ে চলে গেল, আমি বুঝতেও পারলাম না কি হচ্ছে সব। সবগুলো ঘুমে বিপদ, আমি থাকতে ওরা শান্তিতে ঘুমাবে এটা হতে দেব না। এই তালের আটিগুলো তাদের চালে ছুঁড়ে মারি। এত রাত্রে টিনের উপর কিসের শব্দ? এই শব্দেই ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আর সারাদিন কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও দেখছি। এ কি, এত তালের আটি কোথা থেকে আসলো? তাহলে কি গাছে চোর উঠলো না বাদুড়? কালকে সকালেই সবগুলো তাল পেড়ে ফেলবো, এখন বরং ঘুমাই। বললেই হলো তাল পেড়ে ফেলবে? আয় গাছে, একদম ঘাড় মটকে দেব। ভাবছি আজই গাছের তাল সব পেড়ে ফেলবো। সে কি, এত তাল তুমি কি করবে? এত তাল চোর বাদরকে খাওয়ানোর চেয়ে বাজারে নিয়ে যদি বিক্রি করি তাহলে কিছু পয়সা হবে। বাবা, পেরে ফেলো। মা, তুমি বলেছিলে এবার আমাকে তালের বড়া করে খাওয়াবে। আচ্ছা, খাওয়াবো। তালের বড়া কতদিন থেকে খাই না, সে কবে খেয়েছিলাম, মরার আগে। তালের বড়া করার জন্য দুটো তাল দিতেই পারি, এই বলে সব তাল দিব না। তারা তোদের তাল পাড়ার শখ মেটাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম। কি হলো, উপর থেকে দুটো তাল কি করে পড়লো? উপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। আমাকেও কাল কে যেন এভাবে তালের আটি ছুঁড়ে মেরেছিল। তোমাকে আর তাল পারতে হবে না, বাদুড়ে খাক আর চুরেই খাক, তাল পারতে গিয়ে আমি তোমাকে হারাতে পারবো না। ভিতরে চলো। তালের বড়ার গন্ধে চারিদিকটা মোমো করছে। কি ভেবেছে তালের বড়াগুলো তারা একাই খাবে? আমি থাকতে তা হতে দেব না, সবগুলো বড়া আমার পেটে যাবে। কি বাবা, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোমার বড়া ভাজা দেখছি। কি গ্রান! মা, আমার হাতে দুটো দাও, গরম গরম। এত গরম খেলে তোর হাত মুখ দুটোই পুড়বে। না মা, কিছুই হবে না, তুমি দাও। আস্তে খা, গলাতে বেঁধে যাবে তো। আমি বরং কয়েকটা বড়া তোর বাবাকে দিয়ে আসি।
আচ্ছা মা, তুমি যাও। বাটিতে বড়া নিয়ে ঘরে গিয়ে দেখে রিফাত ও তার বাবা বসে গল্প করছে। একটি রিফাত, তুই এখানে বসে আছিস? তাহলে বাইরে কে তালের বড়া খাচ্ছে? কাকে আমি তালের বড়া খাওয়ালাম? কি বলছো মা? আমি তো এখানেই বসে আছি। তাড়াতাড়ি চলো আমার সাথে। রান্নাঘরের বাইরে অবিকল রিফাতের মতো দেখতে একটি ছেলে দাঁড়িয়ে আছে। এ কি দেখছি, শাকচুন্নি! একদম চুপ। আমরা যে তাকে দেখেছি সেটা জানলেই সে আমাদের ক্ষতি করবে। চলো আমরা ঘরে যাই। এর মানে এই 2 দিন যা উল্টাপাল্টা হচ্ছে সবই এই শাকচুন্নি করছে। হ্যাঁ বাবা, তার মানে ওই তালের আটিগুলো সে আমার মাথায় ফেলেছে, তালগুলো তোমার মাথায় ফেলেছে, কিন্তু এখন কি হবে? একটুও ভয় পাস না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে, তিনি নিশ্চয়ই একটা উপায় বের করবেন। ভয় পাস না, একবার যখন লোভে ধরেছে তখন আবার আসবে গন্ধ পেলে। নে এটা রাখ। বাড়িতে গিয়ে বলবি বউকে এই তেলে মাছ ভাজতে, আর মাছের গন্ধে যখন সাতচুন্নি আসবে তখনই তার হাতে এই তেল ঢেলে দিবি, তাইলেই তার কাজ শেষ। বাড়িতে গিয়ে রিফাতের বাবা তার মাকে সাধু বাবার সব কথা খুলে বলল। আর রিফাতের মা সাধু বাবার তেল দিয়ে মাছ ভাজতে লাগলো। মাছ ভাজার গন্ধ, যাই খেয়ে আসি। মা, আমায় একটা মাছ ভাজা দাও। হ্যাঁ বাবা, দিচ্ছি। মরে গেলাম, আমার সারা গা পুড়ে গেল, মরে গেলাম। আর এই শাকচুন্নি আমাদেরকে জ্বালাবে না। শোনো, সব মাছগুলো আজ ভেজে ফেলো। সাতচুন্নি না পারলেও আজ ঠিকই আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাবো।